আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি হোম টিউটর ফিটফেক পরিবারের সুপ্রিয় শিক্ষার্থীরা অসংখ্য ভালো আছেন। তো আজকে আমরা চ্যাপ্টার 6 করার ট্রাই করব। নতুন একটা চ্যাপ্টার নেওয়ার চেষ্টা করেছি। যাদের অন্য প্রকাশনীর বই তিতাস সিরিজ যারা ফলো করেন না তারা চ্যাপ্টারের নামটা মিলে ট্রাই করবেন। তো আজকে আমরা প্রথম ক্রমের অন্তরক সমীকরণের মডেলিং করার ট্রাই করবো। তো তার আগে এই অধ্যায় সম্পর্কে একটু আলোচনা করে নেই। এই অধ্যায়টা খুবই ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়। 5 থেকে 7টার মতো মনে হয় ম্যাথ আছে। এই 5 থেকে 7টা ম্যাথ করলে দেখা যাবে যে আপনি একটা ম্যাথ বা দুইটা ম্যাথ কমন, একটা মিনিমাম, তো 5 থেকে 10 মার্ক কমন চলে আসে। সো এটা একটা লাকি চ্যাপ্টার মনে করি ওডির জন্য বা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য। সো আমরা যে কয়টা ম্যাথ আছে খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করবো, খুব ভালোভাবে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথমত যতটুকু বেসিক দরকার আজকে আলোচনা করবে, এরপর আমরা এক্সাম্পল সলভ করব। তো প্রথমত আমরা যে টাইপের এক্সাম্পলগুলো সলভ করব সেটা হচ্ছে সূচকীয় বৃদ্ধি এবং হ্রাস সম্পর্কিত। তো টি সময়ে যদি কোনো রাশির পরিমাণ এক্স হয় তাহলে আমাদের ওই সময়ে রাশির পরিবর্তন হার নির্দেশ করবে কিভাবে? এই টি সময়ে এই রাশিটার পরিবর্তনের হার নির্দেশ করবে ডিএক্স বাই ডিটি। মানে কি, এই টি এর সাপেক্ষে যদি এই রাশিটাকে আমরা অন্তরীকরণ করে ফেলি তাহলে কি নির্দেশ করবে? ওই সময়ে এই রাশির পরিবর্তনের হার নির্দেশ করবে। তো আমাদের প্রশ্নে এরকম কিন্তু থাকবে যে এই পরিবর্তনের হার এটার হচ্ছে জনসংখ্যার পরিবর্তনের হার সময়ের সাপেক্ষে। তো আমরা কি করব, সময়ের সাপেক্ষে যে রাশিটা বা যেই জিনিসটার পরিবর্তন হার নির্দেশ করবে সেটাকে আমরা ডিএক্স বাই ডিটি দ্বারা প্রকাশ করতে পারবো। মানে সেই সময়ের সাপেক্ষে সেই রাশিটার অন্তরীকরণ। আই হোপ বুঝাতে পেরেছি। তো যদি পরিবর্তন হার রাশির পরিমাণের সমানুপাতিক হয় তবে আমরা লিখতে পারবো। তো এখন বলতেছে এই পরিবর্তনের হারটা ডিএক্স বাই ডিটি, বাঁকা করে লিখে ফেলছে ডিএক্স বাই ডিটি, এই পরিবর্তনের রাশির হারটা যদি বলে যে সমানুপাতিক যদি হয়ে থাকে তাহলে কি হবে? কার সমানুপাতিক? যদি পরিবর্তন হারটা রাশির পরিমাণের সমানুপাতিক হয়, তো পরিবর্তন হারটা কার সমানুপাতিক? রাশির পরিমাণের। রাশির পরিমাণ কোনটা ছিল আমাদের? এক্স। তো বলছি এই পরিবর্তন হারটা যদি রাশির পরিমাণের সমানুপাতিক হয় তাহলে আমরা লিখতে পারবো কি ডিএক্স বাই ডিটি সমানুপাতিক এক্স। এখন এই সমানুপাতিক একটা ধ্রুবক আমরা ইউজ করবো, ডিএক্স বাই ডিটি ইকুয়াল হচ্ছে কে এক্স। ঠিক আছে, তো কেটা হচ্ছে এখানে ধ্রুবক। এখন কথা হচ্ছে আমরা যখন ম্যাথগুলো সলভ করব এ পর্যন্ত ঠিক আছে, বাট যখন কে এর মানটা কি 0 থেকে বড় হবে বৃদ্ধির ক্ষেত্রে, যখন দেখা যাবে জনসংখ্যা, প্রশ্নে বলতেছে যে এত সালে জনসংখ্যা এত ছিল, এত সালে এত বৃদ্ধি পাবে 2 গুণ 3 গুণ, তখন আমরা কে এর মানটা সবসময় পজিটিভ নিব, 0 থেকে বড় পজিটিভ নিব। তো এই চ্যাপ্টারের প্রশ্নগুলোর ধরন এখন আলোচনা না করি, প্রশ্ন আপনারা যখন সলভ করবো তখনই বুঝতে পারবেন যে জনসংখ্যা এত ছিল এত হয়েছে বা মান এত কমে গেছে, এইগুলো টাইপের হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, যখন কি হ্রাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে কোন একটা প্রশ্ন দেওয়া আছে যেখানে বোঝাচ্ছে প্রশ্ন দেখে যে এত বছরে এত কিছু ছিল, পরের বছরে এতটুকু কমে গিয়েছে বা এতগুলান কমে গেছে কোনো কিছুর মান, সেই হ্রাসের ক্ষেত্রে আমরা কে যে ধ্রুবকের মানটা নিব 0 থেকে ছোট, মানে ঋণাত্মক, আর এটা মানে কি পজিটিভ নিব যখন বৃদ্ধির ক্ষেত্রে। তো আই হোপ এতটুকু বুঝাতে পেরেছি। তো এতটুকু বেসিক জ্ঞান রাখলেই সমস্যা নাই, হবে না আর। তো আমরা নিচেরগুলো দেখার চেষ্টা করবো না, আমরা এর থেকে সহজভাবে আমরা এক্সাম্পলগুলো সলভ করার ট্রাই করবো ইনশাল্লাহ। তো প্রথমত আমরা যে এক্সাম্পলটি নেওয়ার চেষ্টা করেছি সেটা হচ্ছে এক্সাম্পল 2, যে লজিস্টিক বৃদ্ধি। ঠিক আছে, লজিস্টিক গ্রোথ। তো উদাহরণটা দেখি, উদাহরণটা কি বলছে? কোনো নির্দিষ্ট সময়ে জনসংখ্যার বৃদ্ধি হার ওই সময়ের, এই জায়গায় বৃদ্ধি হার কিন্তু চলে আসছে, নির্দিষ্ট সময়ে কার জনসংখ্যার বৃদ্ধি হার ওই সময়ের জনসমষ্টির সহিত আবার কি সমানুপাতিক। আমরা যে ব্যাপারটা একটু আগে আলোচনা করলাম যে সময়ের সাথে কোনো রাশির পরিমাণ কি মানে হার নির্ণয় করতে কী হতে হয়, সেটা হচ্ছে সময়ের সাথে সেটা অন্তরীকরণ করতে হয়। এবং সেই জনসমষ্টি আবার জনসংখ্যারে আবার কি এখানে বলছে সমানুপাতিক। এবং জনসংখ্যা 50 বছর যদি দ্বিগুণ হয় তাহলে কত বছরে 3 গুণ হবে? তো প্রশ্নটা একটু আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করি, প্রশ্ন আসলে কি বলতেছে আমাদেরকে। এখানে বলতেছে প্রথম লাইনে কোনো নির্দিষ্ট সময়ে জনসংখ্যার বৃদ্ধি হার। তো আমরা ধরলাম যে টি সময়ে জনসংখ্যার বৃদ্ধি হার ধরলাম যে হচ্ছে কত, টি সময়ে জনসংখ্যাটা ধরলাম যে জনসংখ্যা এক্স পরিমাণ আছে। ঠিক আছে, তো বৃদ্ধির হারটা আমরা কিভাবে নির্ণয় করি? ডিএক্স বাই ডিটি দ্বারা সময়ের সাপেক্ষে সেই জনসংখ্যা বা সেই পরিমাণটা আছে সেটাকে অন্তরীকরণ করলে কি হয়, সেই হারটা চলে আসে। তো এই বৃদ্ধি হারটা কিন্তু চলে আসে। অ্যান্ড
এরপর কি জনসমষ্টির সহিত কি হবে সমানুপাতিক, কোনটা বৃদ্ধি হারটা ওই সময়ের জনসমষ্টির সাথে। তাহলে জনসমষ্টিটা কি ধরেছিলাম, জনসংখ্যাটা এক্স ধরেছিলাম, তাহলে আমরা এখানে এক্স এর সাথে এই যে বৃদ্ধি হারটা সমানুপাতিক করে দিলাম। এখন এখানে তাহলে আমাদের কি কেটা ধ্রুবক, কেটা যে ধ্রুবকটা আছে পজিটিভ হবে না নেগেটিভ, একটু দেখার চেষ্টা করি। জনসংখ্যা 50 বছরের দ্বিগুণ হলে কত বছরে 3 গুণ হবে, তো জনসংখ্যা তো বৃদ্ধি পাচ্ছে, সো আমাদের কেটা কি হবে, আমাদের পজিটিভ ধ্রুবক হবে। তো এতটুকু জাস্ট প্রশ্নটা বোঝানোর জন্য আমি বললাম। এখন আমরা সেম সিস্টেমে আমরা ম্যাথটা সলভ করে ফেলবো ইনশাল্লাহ, কোনো প্রবলেম থাকবে না। ওকে, স্টার্ট সমাধান। তো প্রথমত মনে করি যে কোনো নির্দিষ্ট সময়টাকে ধরলাম টি সময়ে জনসংখ্যার বৃদ্ধি হার। তো ওই শহরের জনসংখ্যাটা কত আমরা তো এখানে দেওয়া নাই, ঠিক আছে। তো আমরা ধরে নিলাম যে সময় কোনো শহরের জনসংখ্যা এক্স, ঠিক আছে। ধরে নিলাম এই সময়ে এই শহরটাতে আমাদের জনসংখ্যা আছে এক্স পরিমাণ। তাহলে আমরা এখান থেকে সমীকরণটা কি পাবো, এই জনসংখ্যা যে বৃদ্ধি হার, তাহলে আমরা লিখতে পারি যে তাহলে আমরা লিখতে পারি কি, প্রথমত বৃদ্ধি হারটা হচ্ছে ডিএক্স বাই ডিটি, এই সময়ের সাথে জনসংখ্যার যে পরিবর্তনটা সেটা হচ্ছে কি এখানে বৃদ্ধি হার, কার সমানুপাতিক, ওই সময়ের জনসমষ্টির সহিত সমানুপাতিক। তো জনসংখ্যাটাই হচ্ছে যতগুলো জনসংখ্যা সেটাই তো জনসমষ্টি, জনগণের সমষ্টি তো জনসংখ্যা, তাহলে কি জনসমষ্টির সহিত সমানুপাতিক। তাহলে সমানুপাতিক বৃদ্ধি হারটা কার, জনসমষ্টি আর জনসংখ্যা কিন্তু সেম জিনিস এখানে, এই যে সমানুপাতিক এক্স, ঠিক আছে, দিয়ে দিলাম। এখন কি করবো আমরা, ডিএক্স বাই ডিটি ইকুয়াল, এই সমানুপাতিকের জন্য আমরা জাস্ট একটা ধ্রুবক কে ইউজ করবো, এক্স। তো এখানে পজিটিভ কে ইউজ করবো না নেগেটিভ কে ইউজ করবো, এটা কিন্তু একটা ব্যাপার। এখানে দেখেন আমাদের জনসংখ্যাগুলো বৃদ্ধি ঘটতেছে, এই সময় ছিল এত, জনসংখ্যা 50 বছরে আরও দ্বিগুণ হবে, আবার কত বছরে 3 গুণ হবে, জনসংখ্যাটা আমরা যেটা জনসংখ্যা সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, যার ফলে আমরা কেটা এখানে কি আমরা পজিটিভ ধ্রুবক হিসেবে নেব। এখানে কি করবো আমরা, এই এক্সটাকে এখানে নিয়ে আসবো, ডিএক্স এর নিচে এপাশে আসলে ভাগ হয়ে যাবে ডিএক্স বাই এক্স, আর ডিডিটা কে এর সঙ্গে গুণ করে দেবো, ডিডিটা কার সঙ্গে কোন গুণ হবে, কে এর সাথে, কে ডিটি, এটা ক্রস গুণ করে দিলাম এখানে, এটা এখানে এই দিক দিয়ে নিয়ে আসলাম। তো আমরা জানি সকলে এক্সটা এপাশে আসলে ডিভাইডেড 1/x হয়ে যাবে, ডিএক্স বাই এক্স, আর ডিটিটা এখানে গেলে কে এর সঙ্গে গুণ হয়ে যাবে। তো ওকে, আমরা ডিএক্স বাই এক্স ইকুয়াল কে ডিটি পেলাম। এখন একটু চিন্তা করেন, টি সময়ে কোনো শহরের জনসংখ্যা কত ধরেছিলাম, এক্স ধরেছিলাম। তো আমাদের এখানে মূলত সমাকলন করে মানগুলো ধীরে ধীরে বের করার ট্রাই করতে হবে। আমরা জানি ইন্টিগ্রেশন বা সমাকলন দেখা যায় ক্ষেত্রফলের মান বা কোনো কিছুর মান বের করার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি সাধারণত। তো টি সময়টা কখন ছিল, কত ছিল, টি সময় আমরা কোনো সময় দেয় নাই, যে টি সময় মানে একটা নির্দিষ্ট সময়টা ছিল কত, 0 ছিল, মানে যখন সময়টা শুরু হয়েছে তখন কত ছিল, 0। তো এই 0 সময়ে জনসংখ্যা এক্স ছিল, এক্স ইকুয়াল কত পরিমাণ ছিল আমরা জানি না, তো এক্স নোট ধরলাম, যে ধরলাম টি ইকুয়াল সময়টা হচ্ছে যখন শুরু, 0 সময় থেকে শুরু, এবং জনসংখ্যাটা কত ছিল ধরলাম যে এক্স নোট পরিমাণ, ওকে। এবং এখানে আমরা বলতেছি আমাদের কি জনসংখ্যা 50 বছরের দ্বিগুণ হবে। এখন এখানে দেখেন সময় কত পাচ্ছি, টাইম 50, এর জন্য আমাদের এখন এক্স ইকুয়াল জনসংখ্যা ইকুয়াল কি পাবো, দ্বিগুণ, জনসংখ্যার দ্বিগুণ মানে কি 2x নোট দিতে হবে, যে এই জনসংখ্যাটা আমাদের প্রথম সময়ে শুরুর সময় ছিল এক্স নোট, এখন 50 বছর পর যেহেতু দ্বিগুণ হবে তাহলে এক্স নোটের সঙ্গে 2 অবশ্যই গুণ করতে হবে। তো আমরা এখন সেই কাজটাই করবো এখানে, যে মনে করি ধরে নেব এটা, ঠিক আছে, অনেকে বলবেন কেমনে কি হলো, আমি বুঝাই দিলাম। তাহলে এখন কি শুরুর সময়টা কত ছিল, 0, তো টি ইকুয়াল 0 সময়ে জনসংখ্যাটা কত ছিল আমাদের আমরা জানি না যে জনসংখ্যা কত ছিল, জনসংখ্যাটা ছিল এক্স ইকুয়াল ধরলাম এক্স নোট, ঠিক আছে, দূরে ধরে নিলাম, মনে করে নিলাম যে 0 সময়, সময় তো নির্দিষ্ট যায় না, সো টি ইকুয়াল 0 সময়, সময়টা কেবল শুরুই হয় নাই এমন সময় জনসংখ্যাটা ছিল এক্স ইকুয়াল কতখানি, ধরে নিলাম যে এক্স নোট পরিমাণ, মানে জনসংখ্যা তো ইকুয়াল এক্স আমরা ধরছি এখানে, তো এক্স ইকুয়াল জনসংখ্যা কতটুকু, 5টা না 10টা না 100টা, সেটা এক্স নোট ধরলাম, সময় কতটুকু, 1 ঘন্টা না 2 ঘন্টা না 3 ঘন্টা, কোনো নির্দিষ্ট করে দেয় না, সো 0 সময় ধরলাম। এরপরে দ্বিতীয় অংশটা দেখি প্রশ্নের, জনসংখ্যা 50 বছরের দ্বিগুণ হলে, তো আচ্ছা এটুকু নেই, 50 বছরের দ্বিগুণ, তাহলে টি ইকুয়াল হচ্ছে কত হবে, সময় হচ্ছে 50, এত সময়ে বা বছরে জনসংখ্যা
কেউ এক্স ইকুয়াল জনসংখ্যা এক্স ইকুয়াল তাহলে দ্বিগুণ হবে এই সময়, তাহলে দ্বিগুণ মানে এই জনসংখ্যার সঙ্গে 2 গুণ করলে তো আমরা জনসংখ্যাটা কী হলো দ্বিগুণ হয়ে গেল। সাপোজ এটা এক্স ইকুয়াল জনগণ 2, তো দ্বিগুণ হয়েছে তাহলে 2 গুণ করতে হবে এর সঙ্গে 50 বছর, তাহলে 4 হবে। তো সেম আমরা জানি না যেহেতু জনসংখ্যাটা এক্স নট ধরেছি, এর সঙ্গে 2 গুণ করে দিলাম, তার মানে এই 50 বছর সময়ে আমাদের জনসংখ্যাটা দ্বিগুণ হয়ে গেল। আচ্ছা, এখন এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে সমাকলন করে পাই, সমাকলন করে পাই, সমাকলন করে পাই। তো সমাকলন কাকে করব, এই যে এটাকে যেটা আমরা বের করলাম dx/x = k dt, ঠিক আছে। সবসময় এটাকে আমরা সমাকলন করব, তো আমরা করি। তো প্রথমত কি আছে dx/x = k, এরপর কি আছে dt, তাই না। তো একটু খেয়াল করেন, তো আমাদের এখন এখানে ইন্টিগ্রেশন দেব, তো অবশ্যই সমাকলন মানে তো ইন্টিগ্রেশন। তো k তো ধ্রুবক, k কে আমরা কি ইন্টিগ্রেশন করতে পারবো না, তো আমরা dt কে জাস্ট ইন্টিগ্রেশন করব। বাট এখানে ঘটনা এখন ঘটলো, এখানে তো লিমিট দেখতে পাচ্ছি সময়ের ক্ষেত্রে, এরপরে কি জনসংখ্যার ক্ষেত্রে। তো কোনটার ক্ষেত্রে আমরা কোন লিমিট ইউজ করব, তো এখানে কার সাপেক্ষে দেখেন এক্স এর সাপেক্ষে। সো এক্স এর যে লিমিটগুলো দেওয়া আছে x0 to x0, এগুলো এক্স এর সাপেক্ষে যে অংশটা ইন্টিগ্রেশন অংশ দেওয়া আছে সেখানে এটা ইউজ করব। আর টি এর ক্ষেত্রে ডিটি দেওয়া আছে ইন্টিগ্রেশন, তো টি এর ক্ষেত্রে যেসব লিমিটগুলো দেওয়া আছে যেমন 0-50 টি এর মানগুলো দেওয়া আছে সেগুলো আমরা টি এর ক্ষেত্রে ইন্টিগ্রেশন ইউজ করব। এবং আরেকটা ব্যাপার, এখানে আপার লিমিট কোনটা, লোয়ার লিমিট হবে কোনটা, যেটা কেবল আদিমান, যেটা আদিমান কম বেশি কোনো এফেক্ট ফেলবে না, যেটা আদিমান যেটা কেবল শুরু হচ্ছিল সেই সময়কার মানটা হচ্ছে সবসময় লোয়ার লিমিট। এবং যেটা শেষ মানে লিমিট যদি আমরা বের করি, একটা আদি থাকবে একটা শেষ থাকবে। যেমন এখানে 0 সময় শুরু হচ্ছিল, 50 বছর সময় শেষ হলো। এখানে x0 সময় x0 জনসংখ্যা ছিল, এখানে এসে হয়েছে কত 2x0, মানে শুরুটা হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে, আর শেষটা হচ্ছে এটা। তাহলে এই শুরুটা হবে আমাদের আদি লোয়ার লিমিট। তাহলে এই টি এর জন্য আমাদের সময় আদি মান হচ্ছে 0 এবং শেষ মান হচ্ছে 50, তো লোয়ার লিমিট আপার লিমিট হয়ে গেল। এবং এখানে অনেকেই কি করে যে যেটা ছোট সেটা লোয়ার লিমিট, যেটা বড় সেটা আপার লিমিট, এরকম না। আসলে যদি দেখা যায় আমরা রাশির ক্ষেত্রে যখন করব, দেখা যাবে যে সময়টা প্রথমত বেশি থাকবে, পরবর্তীতে কম হবে, বা জনসংখ্যাটা পরবর্তীতে কমে হবে, এরকম হতে পারে, ঠিক আছে। তো এখানে আমাদের কি আদি হচ্ছে জনসংখ্যা x0 লিমিট দিয়ে দিলাম লোয়ার লিমিট, এবং আমাদের যেটা মানে হচ্ছে পরবর্তী যেটা শেষ সময় জনসংখ্যা কত 2x0, ওকে লিমিট দিয়ে দিলাম 2x0। তো আমরা খুব সহজে এখন কি করব, এটা সমাকলন করে ফেলি। তো আমরা জানি x এর সাপেক্ষে 1/x কে যদি, এটা কিন্তু dx/x মানে 1/x * dx আছে, সমাকলন যদি করি তাহলে কত আসবে ln x, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ln x কে যদি আমরা সমাকলন করি, এখানে x এর সাপেক্ষে 1/x কে ln x আসবে, এবং এখানে আমাদের 2x0 আপার লিমিট লোয়ার লিমিট x0, ওকে, ইকুয়াল হচ্ছে ধ্রুবক হিসেবে k থাকবে। এবং এখানে আমাদের t কোনো কিছু নাই, জাস্ট x dx সমাকলন করলে, সরি শুধু dx কে সমান করলে কি আসে x আসে, তেমনি t এর সাপেক্ষে জাস্ট এখানে ধ্রুবক কিছু নাই, 1 আছে জাস্ট। তো 1 কে যদি সমাকলন করা, আমরা জানি কি সমাকলনের সূত্র, আশা করি সকলের মুখস্থ আছে, শুধু t চলে আসবে। আপার লিমিট হচ্ছে 50, লোয়ার লিমিট 0। এখানে ln x আপার লিমিট লোয়ার লিমিটগুলো বসাই দেই, তাহলে এখানে কি হবে আমাদের ln x এর জায়গায় 2x0 বসবে, আপার লিমিট যেহেতু x এর সাপেক্ষে করছি 2x0 মাইনাস, এখানে কি হবে ln x এর জায়গায় x0 বসাবো মাইনাস ln x0, এখানে k আপার লিমিট যদি এখানে 50 বসায় t এর জায়গায়, যেহেতু t এর সাপেক্ষে করছি তাহলে k 50 চলে আসবে, 0 বসালে তো 0, সো 0টা আর বসায় দেখালাম না। আমরা জানি যে আপার লিমিট লোয়ার লিমিট কীভাবে বসাতে হয়, আই হোপ সকলেই জানি। তো আমরা এখানে জাস্ট t এর মানটা 50 বসালাম, মাইনাস যদি k গুণ করে দেওয়া হয় k * 0 চলে আসবে, 0 বসানোর পর, এটা দরকার নাই, জাস্ট k 50, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে ফাইনালি আমরা এখান থেকে আমরা k এর মানটা বের করে নিব। তো 50k এখানে আছে কত ln, আচ্ছা এটাকে আমরা কি ln যদি অবস্থায় থাকে, দুইটা পদ্ধতি, ln অবস্থায় বিয়োগ অবস্থায় থাকলে আমরা কি করতে পারি, এটাকে ডিভাইড অবস্থায় লিখতে পারি, কীভাবে ln দিয়ে 2x0/x0 লিখতে পারি, তাই না। এখানে k 50 থাকলো। আচ্ছা, তো এরপর আমাদের যেহেতু k এর মানটা বের করতে হবে, তাহলে k 50টাকে এই পাশে লিখি, এবং হচ্ছে এখানে x0 যদি কেটে যায় তাহলে কি থাকবে, জাস্ট ln 2, বা অতএব আমরা k ইকুয়াল কি পাবো, জাস্ট এখানে লিখতেছি, পরে পেজে গেলে হয়তো বা বুঝতে প্রবলেম হবে। ln 2/50টা যদি এবার পার করা হয় তাহলে ln 2/50। তো আই হোপ বুঝতে পেরেছেন যে আমরা k এর মানটা কিভাবে নির্ণয় করলাম, কত সহজে নির্ণয় করলাম, ঠিক আছে। আচ্ছা,
তো আবার স্টেপগুলো একটু ব্যাখ্যা করি প্রথম থেকে। টি সময় আমরা শহরের জনসংখ্যা ধরে নিলাম যে এক্স, ঠিক আছে, যে টি সময় একটা সময় বলছে, টি সময় জনসংখ্যা কত বলে নাই, এক্স জনসংখ্যার বৃদ্ধির হারটা এই যে টি এর সময়ের সাপেক্ষে জনসংখ্যা এক্স, এটা হচ্ছে বৃদ্ধির হার। সমানুপাতিক কার হচ্ছে জনসমষ্টি বা জনসংখ্যাটা কত ধরেছি, এক্স ধরেছি, সময় ধ্রুবক ইউজ করলাম, এরপরে এক্স টাইপ এসে পার করে দিলাম, ডিডি টাইপ এসে পার করে, কেন দিলাম, কারণ সমাকলন করতে হবে আমাদেরকে। সো এক্স এর সাপেক্ষে এক্স চলক যুক্ত মানগুলো থাকলে বেটার হবে, টি এর সাপেক্ষে টি যুক্তগুলো থাকলে আমাদের সমাকলন করা সহজ হবে। এরপর কি করলাম যে টি ইকুয়াল তো শুরুর সময়টা জিরো সময়, জনসংখ্যাটাও কি ধরলাম যে এক্স নোট, কেবল জনসংখ্যা কিছুই হয়নি জিরো সময়, এখন যতটুকু জনসংখ্যা ছিল 50 বছরের দ্বিগুণ করতে হবে, দ্বিগুণ করে ফেললাম, করে সমাকলন করলাম। তো এর পরের পার্টটা কি হবে, পরের পার্টটা আমাদের এখানে আরেকটা অংশ আছে, দেখেন এই অংশটাকে না কাজ করলে আমাদের শেষ। এখানে আরেকটা অংশ হচ্ছে বলতেছে কত বছরে ওয়া 3 গুণ হবে, কি 3 গুণ হবে, জনসংখ্যা 3 গুণ হবে, 50 বছরে তো দ্বিগুণ হলো, কিন্তু কত বছরে 3 গুণ হবে এই বছরটা বের করতে হবে। তো আমরা এই বছরটাকে ধরলাম যে টি ইকুয়াল টি সময় জনসংখ্যা 3 গুণ হবে, মানে টি ইকুয়াল টি ধরে নিলাম যে টি ইকুয়াল টি সময় জনসংখ্যাটা আমাদের 3 গুণ হবে, এও ধরে নিলাম যে বছরটা টি ইকুয়াল টি। তাহলে লিখবো, আবার ধরি যে টি ইকুয়াল টি সময়, তাই প্রতিটা পার্ট নিয়ে কিন্তু আমরা কাজ করতেছি, না বোঝার কিছু নাই। জনসংখ্যা কয় গুণ হবে, 3 গুণ হবে, অর্থাৎ একটু আবার আমাদের প্রথম যেটা সেটাতে যেতে হবে। টি ইকুয়াল কি, 0 সময়ে জনসংখ্যা কতটুকু ছিল, এক্স ইকুয়াল এক্স নট। এখন কত সময়, দেখেন প্রথমত কিন্তু আমরা কে এর মানটা বের করে নিয়েছি যে দ্বিগুণ হলো, তখন কিন্তু আমরা এই জনসংখ্যা থেকে কিন্তু দ্বিগুণ পেয়েছিলাম, 3 গুণ হতে গেলেও তো এই জনসংখ্যা থেকে পাবো, যেটা শুরুর জনসংখ্যা, তাই না। তো শুরুর জনসংখ্যা টি ইকুয়াল 0 সময় এক্স ইকুয়াল এক্স নট ছিল, বাট কত সময়ে 3 গুণ হবে এটা আমরা জানি না, বাট কত গুণ হবে জনসংখ্যা সেটা দেওয়া আছে। সো আমরা টি ইকুয়াল টি ধরলাম, এই সময়ে, সময়টা আমাদের বের করতে হবে টি এর মানটা, এই সময়ে জনসংখ্যা এক্স ইকুয়াল কত গুণ, 3 গুণ, তাহলে 3x নট। ওকে, আচ্ছা, তো এক্ষেত্রে সমাকলন করে পাই, এক্ষেত্রে সমাকলন করে পাই 1 নং হতে। তো একটু বেশি ভালো হয় যদি আমরা এই সমীকরণটাকে 1 নং দিয়ে দিই, ঠিক আছে, দিয়ে এখানে যদি লিখি 1 নং হতে, কারণ আমরা বুঝতে পারবো না সারা রাতে কই সমাকলন করতেছে, ঠিক আছে। তো এখন যদি সমাকলন করি তাহলে প্রথমত কি dx বাই এক্স ইন্টিগ্রেশন কে ধ্রুবক ডিটি বাই ইন্টিগ্রেশন ডিটি, তাই না। তো এখানে আপার লিমিট লোয়ার লিমিট কি হবে, আদি মানটা আমাদের আপার লিমিট লোয়ার লিমিট, এবং শেষ মানটা হচ্ছে লোয়ার লিমিট আপার লিমিট, শিট, আদি মানগুলো কি লোয়ার লিমিট, এবং শেষ যেগুলো মান পাবো সেগুলো হচ্ছে আমাদের আপার লিমিট। তাহলে এখানে টি সময়ের ক্ষেত্রে আমাদের আদি মান হচ্ছে 0 এবং হচ্ছে শেষ মান টি ইকুয়াল টি, এবং এক্স মানে জনসংখ্যার ক্ষেত্রে আমাদের আদি জনসংখ্যা হচ্ছে এক্স নট এবং হচ্ছে নতুন জনসংখ্যা 3x নট। এখানে এক্স এর সাপেক্ষে যদি আমরা 1/x কে ইন্টিগ্রেশন করি, সমাকলন করি, তাহলে কত আসবে ln x, ঠিক আছে। আর এখানে আপার লিমিট হচ্ছে 3x নট আর লোয়ার লিমিট হচ্ছে x নট ইকুয়াল কে। এখানে টি এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে আমরা সকলে জানি, জাস্ট টি আসবে, এখানে আপার লিমিট টি, লোয়ার লিমিট 0। ওকে, এখানে আমরা একটু খেয়াল করি, ln x আপার লিমিট কত আছে, ln x এর জায়গায় তাহলে কত বসবে 3x নট মাইনাস ln x আছে, তাহলে আপার লিমিটের জায়গায় কি বসবে আর লোয়ার লিমিটের জায়গায় কি বসবে ln x নট ইকুয়াল হচ্ছে, আমরা কিন্তু একটা ব্যাপার জানি, আলোচনা করি একটু, যে লোয়ার লিমিট আপার লিমিট কিভাবে বসাতে হয়। যেটা থাকে সেটা যদি লোয়ার লিমিট বসাই তাহলে যার সাপেক্ষে করছে, এখানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ ইন্টিগ্রেশন করে ln x পাইছি। সো এক্স এর জায়গায় সেই চলকের জায়গায় আপার লিমিট লোয়ার লিমিট বসাই দেবো, প্রথমে আপার লিমিট বসাই দিয়ে মাইনাস, এরপর কি লোয়ার লিমিট। তো এখানেও সেম, প্রথমে কে টি বসবে আপার লিমিট, আর 0 বসালে তো 0 হয়ে যায় পুরো মানটা, সো 0টা এখানে মাইনাস দিয়ে 0 বসাই দিয়ে দেখাচ্ছে না, কেটা এখানে গুণ অবস্থাতে, তো টিটা আপার লিমিট টি এর জায়গায় বসবে, তো টি এর সাপেক্ষে। ওকে, তাহলে এখানে কি হবে, মাইনাস আছে, তার মানে কি হবে এখানে ভাগ হয়ে যাবে, ln 3x নট বাই x নট ইকুয়াল হচ্ছে আমাদের এখানে কি আসবে, কেটি আছে, কেটি থাকবে। এখানে যে ব্যাপারটা ঘটবে আমাদের, যে
আমাদের এখানে টি এর মানটা বের করা লাগবে। তো আমরা কে এর মান কিন্তু দেখেন ইতিমধ্যে কিন্তু বের করে ফেলছি কে এর মানটা প্রথম থেকে। তো এখন বুঝতে পারছেন কে এর মানটা কেন বের করলাম। তো এক্স নট যদি কেটে যায় জাস্ট থাকবে ln 3 কেটি, বা টিটা যদি এখানে রেখে দেই তাহলে টি রেখে দিলাম, তাহলে কে টাইপের শেষে কি হবে ভাগ হয়ে যাবে ln 3/k। তো একটু রিমাইন্ড করেন ln 3 কে এর মানটা আমাদের কত ছিল? কে এর মানটা আমরা পেয়েছিলাম ln 2/50। তো ln 2/50 বসাই দিই এখানে, কে এর মানটা ln 2/50। তো এরা ভাগ অবস্থায় আস্তে আস্তে গুণ করে দেবো, গুণ করে দিলে কীরকম হবে ln 3 গুণন 50টা উপরে চলে যাবে, তাহলে ভাগ আস্তে গুণ করে দিলে উল্টে দিলে লব ঘরে যায়, লব হয়ে যায় ln 2। তো এখানে আপনারা একটু ক্যালকুলেটর ইউজ করবেন, আসবে 79.24। ঠিক আছে, তো আমাদের কি দরকার? সময় টি কল দরকার। তো সময় কখনো তো এরকম হতে পারে না, দশমিক আকারে তো সময় আসতে পারে না। তো আমরা জাস্ট লিখে দেবো যে 79 বছর প্রায়। এটা যদি আপনার ক্যালকুলেটরে টাইপ করেন, আমি একটু দেখাই। তো আমার ক্যালকুলেটরটা খুব পছন্দের, ঠিক আছে, মনে হয় হাতে একটা স্মার্টফোন নিয়ে আসি। আচ্ছা, তো ln 3 ব্র্যাকেট ইউজ করলাম, ln 3 দিলাম, এরপরে হচ্ছে গুণন 50 ব্র্যাকেট ক্লোজ, কত ভাগ ln 2, এই যে 79.24। ঠিক আছে, তো এটা প্রায় কি 79 বছর প্রায় লিখে দেবো, তাহলে শেষ। 79 বছর প্রায়। আর এই ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের মেনশন করবেন, কারণ যত স্টুডেন্ট বেশি হবে তত ক্লাস নেওয়ার এনার্জি পাওয়া যাবে। তো ওকে, আশা করি এই এক্সাম্পলটা বুঝতে পেরেছেন খুব ভালোভাবে। তো এই ছিল আমাদের কি এই এক্সাম্পলটার সলিউশন, যে বছর কত বছরের 3 গুণ হবে দেখা গেল। খুবই সিম্পল কিন্তু এবং সহজ ছিল। বারবার যদি বুঝতে পারবেন বারবার ভিডিওটা রিমাইন্ড করে বারবার দেখার চেষ্টা করবেন, এবং নিজে নিজে যদি বুঝতে, এমন না যে আমার ক্লাস দেখলে আপনি 100% বুঝতে পারছেন, বুঝতে তো হবে অবশ্যই, বাট নিজের মতো করে যদি চিন্তা করেন, নিজের মতো করে যদি বোঝার চেষ্টা করেন, সেক্ষেত্রে সেটা বেশি বেনিফিট দেবে, সেটা বেশি ভালোভাবে মনে রাখতে পারবেন। ওকে, তো আমরা আরেকটা এক্সাম্পল সলভ করে ট্রাই করি। ওকে, এখন যে আমরা এক্সাম্পলটা নিয়েছি, যারা এর মধ্যে এক্সাম্পল 2 বুঝতে পেরেছেন তাদের কাছে এটা খুবই সহজ হয়ে যাবে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল। ওকে, তো বলতেছে যে একটা জনসংখ্যা, এক্সাম্পল 3, একটি জনসংখ্যা n। দেখেন এখানে ব্যাপারটা দেখেন, আমরা কিন্তু গত ক্লাসে আমাদের জনসংখ্যাটা ধরে নিতে হয়েছিল, দেওয়া ছিল না, এই জন্য x ধরে নিয়েছিলাম। এখানে দেওয়া হচ্ছে dn/dt = kn। এখন নিয়মে বৃদ্ধি পায় আমাদের যে রাশির পরিবর্তন বা বৃদ্ধির হারটা সমানুপাতিক যে জনসংখ্যা বা জনসমষ্টি এবং ধ্রুবক, সেই সমানুপাতিকটাকে ধ্রুবক করার পরে যে dx/dt = kx আসতেছিল, সেটা কিন্তু অলরেডি এখানে দিয়েই দেওয়া আছে। জনসংখ্যাও ধ্রুবক দেওয়া আছে, dn/dt = kn ও দেওয়া আছে, যে কীভাবে বৃদ্ধি পাচ্ছে। সহজ না ব্যাপারটা হচ্ছে বেশি রিল্যাক্স করে দিচ্ছে আমাদেরকে। যেখানে বলতেছে যেখানে কে একটা ধনাত্মক ধ্রুবক। কেন ধনাত্মক ধ্রুবক আমি ইতিমধ্যে আলোচনা করেছি, যে কারণটা হচ্ছে বৃদ্ধি যদি পায় সময়ের সাথে কোনো কিছু, তাহলে সেটা ধনাত্মক হবে কোনো কিছু বৃদ্ধি পেলে। আর বলতেছে সময় টি বছরে পরিমাপ করা হলে জনসংখ্যা 3 গুণ হওয়ার সময় নির্ণয় করো। তো এখানে ব্যতিক্রম, ওখানে দেওয়া ছিল এরকম যে জনসংখ্যা 50 বছর হলে দ্বিগুণ হলে কত বছরে উহা 3 গুণ হবে। এখানে ডাইরেক্ট বলে দেওয়া আছে সময় যদি টি বছরে পরিমাপ করা হয়, যে টি বছর, সময়টা আমরা জানি না, টি বছর থেকে শুরু হচ্ছে, টি = 0 বছর থেকে শুরু হচ্ছে এবং জনসংখ্যাটা তখন ধরলাম যে কি n = n0। তো তখন টি সময়ে জনসংখ্যা 3 গুণ হওয়ার সময় নির্ণয় করতে হবে। তখন টি সময়ে জনসংখ্যা 3 গুণ হলে কত হবে? 3n0। তো আমাদের এটা মাঝখানের যে একটা পার্ট ছিল, এই যে বলতে যে জনসংখ্যা 50 বছর হওয়ার জন্য মাঝখানের যে একটা পার্ট ছিল, এই পার্টটা কিন্তু আমাদের দরকার নাই। কই গেল রে? এই পার্টটা কিন্তু আমাদের দরকার নাই। ডাইরেক্ট আমরা নিচের পার্টটা করব, সেখানে কে এর মান পাই না পাই কোনো সমস্যা নেই, কারণ আমাদের তো কে এর মান বের করার কোনো উপায় নাই। ঠিক আছে, তো প্রেশার নেওয়ার প্রয়োজন নেই, শুধু আমরা প্রশ্ন বুঝবো আর অ্যান্সার করার ট্রাই করবো। এরপর বলতেছে দ্বিতীয় অংশ, যে অসীম সময়ে আমাদের জনসংখ্যার মানটা নির্ণয় করতে বলতেছে, যে টি টেন্স টু মানে কি, মানে এই অসীম সময়ের কাছাকাছি মান, লিমিট মান আমরা বুঝি। লিমিটের ক্লাস যারা করেননি, ক্যালকুলাস 1-এর লিমিটের একটা ডিটেলস বেসিক ক্লাস আছে, চাইলে আপনি লিঙ্ক চাইতে পারেন, আমি দিয়ে দেবো। এবং এনটি, এই এনটি দ্বারা বোঝাচ্ছে এই সময় জনসংখ্যা, অনন্ত সময়ে জনসংখ্যা কতগুলো হবে নির্ণয় করতে হবে। ওকে, আর প্রেশার বেশি না দিই, প্রশ্ন বোঝাতে গিয়ে বেশি প্রেশার দিয়ে ফেলতেছে মনে হচ্ছে। আমরা এখন সমাধান করব।
তো হাঁস মুরগি এগুলো আমার সঙ্গী, ঠিক আছে। আমি যে ম্যাচে থাকি, ম্যাচের পাশে একটা বাসায় হাঁস মুরগি প্রচুর পরিমাণে আছে। সো মাঝে মাঝে দেখা যায় যে হাঁস মুরগির নয়েজ চলে আসে, বাট ভালো লাগে যে ক্লাস থেকে ঘুমাই গেলে দেখা যাবে যে হাঁস মুরগির শব্দ শুনে ঘুম থেকে উঠে পড়তেছে। আচ্ছা, তো দেওয়া আছে এখানে কি দেওয়া আছে যে ডিএন বাই, এই যে আমাদের যেটা ধরে নেয় করা লাগতো সেটা আগেই দেওয়া আছে, ডিএন বাই ডিটি মানে কি সময়ের সাপেক্ষে, এখানে জনসংখ্যা ধরেছে এন, সময়ের সাপেক্ষে জনসংখ্যার পরিবর্তন বা বৃদ্ধি হারটা কি দেওয়া আছে, ইকুয়াল কে এন, ধ্রুবক হচ্ছে কে এবং এন হচ্ছে সেই জনসংখ্যাটা দেওয়া আছে। ওকে, তো এখান থেকে আমরা কি করব, ডিএন ডিটি কে এন থাকলে তো আমরা কোনোভাবে ইন্টিগ্রেশন করতে পারবো না, যে এন এর সাপেক্ষে এন চলক লাগবে, তো ডিএন এই এনটাকে এসে পার করে আসলে ডিএন বাই এন হয়ে যাবে, আর এখানে কে ডিটি হয়ে যাবে। ওকে, তো হয়ে গেল। তো এখন আমরা কি করব, তো মনে করি টি সময় বলছে, সময় টি বছরে, কোথায় রে, সময় টি বছরে, বই থেকে আপনারা দেখবেন ভালো হবে। তো টি ইকুয়াল ধরলাম 0, সেটা কেবল সময়টা শুরু হচ্ছে, টি ইকুয়াল 0 সময়ে জনসংখ্যাটা তখন কত থাকবে, এন ইকুয়াল হচ্ছে এন নট, বলা নাই যে টি ইকুয়াল 0 সময় জনসংখ্যা কত, কেবল সেটা এন জনসংখ্যা, তো এন জনসংখ্যার পরিমাণটা কত সেটা এন নট ধরলাম। এরপর কি বলছে, জনসংখ্যা 3 গুণ হওয়ার সময় নির্ণয় করো, জনসংখ্যা 3 গুণ হবে, বুঝতে পারলাম যে জনসংখ্যাটা 3 গুণ হচ্ছে, মানে 3 এন নট, জনসংখ্যাটা 3 গুণ হলো, মানে যে সংখ্যাটা ছিল সেটা 3 গুণ, বাট সময়টা নির্ণয় করতে হতো, তার মানে এই যে সময়টা আমাদের টি ইকুয়াল আমরা টিও ধরতে পারি বা টি ইকুয়াল বড় হাতের টিও ধরতে পারি, ঠিক আছে। তো আমরা টি ইকুয়াল বড় হাতের টি ধরলাম। এই সময় আমরা সময় জনসংখ্যা কোন সময়টা নির্ণয় করবো, এই সময়টা নির্ণয় করবো যখন জনসংখ্যা 3 গুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে। ডাইরেক্ট আমাদের কিন্তু ভিতরে আর কোনো শর্ত দেওয়া নেই, শর্ত দেওয়া থাকলে আমরা গত ক্লাসের মতো আরেকটা শর্ত নিয়ে কাজ করতাম, বাট এখানে কিছু শর্ত দেয় নেই, ডাইরেক্ট বলতেছে টি সময়ে জনসংখ্যা এত হলে এত কত সময়ে জনসংখ্যাটা 3 গুণ হবে, শেষ। তো আমাদের এত প্রেশার নেওয়ার কিছু আছে, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দেই, লিখবেন 1 নং বা সমাকলন করে পাই, সমাকলন করে পাই 1 নংয়ের সাহায্য। ওকে, তো 1 নংটা আমাদের এখানে কি ডিএন বাই এন ইকুয়াল কে, এখানে কি ডিটি। ওকে, তো সমাকলন চিহ্ন দিয়ে দিলাম, সমাকলন বা ইন্টিগ্রেশন চিহ্নটা দিয়ে দিলাম। এখন আমাদের কি করতে হবে, আমি যেটা বলছি, আমরা এন এর সাপেক্ষে জনসংখ্যার জন্য জনসংখ্যার লিমিটগুলো নেওয়ার ট্রাই করবো, মানগুলো। তো কোথায় নেব, আদি মানটা সবসময় লোয়ার লিমিট হবে এবং শেষ মানটা সবসময় কি আপার লিমিট হবে। তো আদি মান এখানে এন নট, আপার লিমিট হবে শেষ মানটা 3 এন নট, এখানে আদি মান 0, আপার লিমিট হচ্ছে কি টি ধরছি টি। তো আমরা ছোট হাতের টি ধরেন, বড় হাতের টি ধরেন, আমাদের সময় বের করা নেই কথা। ওকে, আচ্ছা, তো আমরা এখানে যদি ইন্টিগ্রেশন বা সমাকলন করে ফেলি যে এন এর সাপেক্ষে 1/n কে, তাহলে কি হবে ln n, ঠিক আছে। আপার লিমিট হচ্ছে 3 n নট, লোয়ার লিমিট হচ্ছে n নট ইকুয়াল কে সমানুপাতিক ধ্রুবক। তো টি এর সাপেক্ষে যদি আমরা কি করি সমাকলন করি, তাহলে কি আসবে, টি আসবে, ছোট হাতের টি আসবে, কিন্তু এই যে ছোট হাতের টি এর সাপেক্ষে করতেছে, যেহেতু লিমিট কি থাকবে আমাদের আপার লিমিট টি, লোয়ার লিমিট 0। তো সমাকলনে আসলে সূত্রগুলো কারো তো ঝামেলা থাকার কথা না। আমি আসলে চিন্তা করি আমার মতো যদি কেউ থাকে যে একটু বেশি কম বোঝে আমার মতো, তাদের জন্য একটু আমি বেশি চিন্তিত, কারণ তারা দেখা যায় যে প্রশ্নও করে না, এরপরে দেখা যাচ্ছে ছোটোখাটো ব্যাপারগুলো বুঝতেও পারে না, তো এক্ষেত্রে প্রবলেম হয়ে যায়। তো এগুলো জাস্ট ইন্টিগ্রেশন বা সমাকলনের সূত্র প্রয়োগ করতেছে। তো আমরা আপার লিমিট লোয়ার লিমিট লিখলাম, এখন কি আপার লিমিট লোয়ার লিমিটগুলো বসাই দেয়, লন এন এর জায়গায় কি বলবে, আপার লিমিট 3 এন নট মাইনাস দিতে হয় সূত্রের রুলস, লন এন এর জায়গায় এন নট, ওকে ইকুয়াল এখানে কি কে, টি এর জায়গায় কি বলবে আপার লিমিট বড় হাতের টি, এই কেটা গুণ অবস্থায়, তাহলে কে 0টা বসলে কে ইন্টু 0, কে ইন্টু 0 মানে কত 0, তো এটা আমাদের দরকার নাই, শুধু এই আপার লিমিটটা বসার পরে টি হয়ে গেল, সেই কেটা গুণ হয়ে গেলে কেটি থাকে, ঠিক আছে। এখন এখানে আমরা যদি লন রেখে দেই, বিয়োগ আছে উভয় পাশে দুইটা পদে যদি লন থাকে আর যদি বিয়োগ অবস্থায় থাকে, লন এ মাইনাস লন বি, এটাকে কীভাবে লেখা যায়, লন এ বাই বি, যোগ থাকলে গুণ অবস্থায় লেখা যায়, আমরা জানি এটা লগারিদম রুলস। তো লন বাই 3 এন নোট চলে আসবে, বাই এন নোট চলে আসবে, ঠিক আছে, ইকুয়াল হচ্ছে আমাদের কে টি। তাহলে এখানে আমরা একটু খেয়াল করি, এন নোট যদি কেটে যায় তাহলে লন 3 থাকবে, ইকুয়াল হচ্ছে কে টি থাকবে, বড় হাতের টি কিন্তু মাস্ট বি।
তো এখান থেকে আমরা কে বা সময়ের মান দরকার, তাই না? সময়, তাহলে সময় টি ইকুয়াল কি লিখতে পারবো, লন 3, এই কেটা চলে এপাশে চলে যায়, লন 3/k। তো টিটা এখানে জাস্ট রেখে দিলাম, জাস্ট আমি জায়গা চেঞ্জ করে নিয়েছি। তাহলে সময় ইকুয়াল আমরা কি পাচ্ছি মূলত, জায়গা চেঞ্জ বলতে কেডিটাকে এপাশে নিয়েছি, এরপর হচ্ছে লন 3টাকে এপাশে পার করে দিতে আমরা টিটাকে রেখে দিয়ে কেটাকে পার করে দিচ্ছি। তাহলে আমরা সময়টা কি পেলাম, লন 3/k। তো এখানে আমাদের কে এর মান কিন্তু বের করতে হবে না, ঠিক আছে? কারণ কে মান বের করার কোনো আমাদের উপায় নেই। যদি এত বছরের দ্বিগুণ হবে, তারপর এত বছরে আমরা যদি কোনো বছর এখানে নির্দিষ্ট দেওয়া নাই, সো কে এর মানটা আমরা নিয়ে টেনশন করবো না, যেরকম আছে এরকমই রেখে দেবো, অ্যান্সার হয়ে যাবে। তো আমরা জাস্ট লিখে দেবো এখানে, সুতরাং লন 3/k বছর পর জনসংখ্যা 3 গুণ হবে, তাই না? ওকে, তো একটু রিমাইন্ড করি আবারও যে অঙ্কটা করলাম। কিরে, কোন পেজ থেকে কোন পেজে চলে গেছে, আল্লাহ শিট। একটু দেখেন, রিমাইন্ড করে ফেলি যে আমরা যে কাজটা করলাম, যে আমাদের যে বৃদ্ধি হারটা ধরার কথা ছিল, সমানুপাতিক ধরার কথা ছিল, ওগুলো দেওয়াই ছিল, তো ধরছি। এখন এত সময় জনসংখ্যা প্রথমে তো এতই থাকবে, 0 সময় তো 0, আমরা জানি না কিছু, যখন সময়টা শুরু কেবল। এখন যেহেতু টি কত 3 গুণ হবে, কখন সেই সময়টা দেওয়া নাই, তো টি ইকুয়াল টি ধরে নিলাম যে এত সময়। এবার যা সমাকলন করছি, শেষ, ঠিক আছে? তো আমরা দ্বিতীয় অংশটা দেখার চেষ্টা করি। প্রশ্নের দ্বিতীয় অংশটা কি বলতেছিল, যে এটা একটু বোঝার চেষ্টা করেন, যে বলতেছে যে অসীম সময়ে নির্ণয় করো। তো অসীম সময় নির্ণয় করতে গেলে আমাদের প্রথমত তো জনসংখ্যার মানটা বের করে নিতে হবে, তাই না? অসীম সময়ে জনসংখ্যা কত, তো মানে জাস্ট সময়ে যদি টি সময়ে জনসংখ্যা n হলে সেক্ষেত্রে আমাদের জনসংখ্যার মানটা বের করে নিতে হবে। খুব সিম্পল হবে, কীরকম দেখেন, যখন সময়টা টি, তখন আমাদের 0 সময় থেকে হচ্ছে কত জনসংখ্যাটা n = n ডট। আর এটা বলতেছে কি, এটা মানে বোঝাচ্ছে এখানে টি সময়ে তখন আবার হচ্ছে টি সময়ে টি ইকুয়াল টি সময় n = n জনসংখ্যাটা কত, মানে অসীম পর্যন্ত, ঠিক আছে? মানে অসীম সময়ে জনসংখ্যাটা কত, এটা নির্ণয় করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, দ্বিতীয় অংশ, তো টি সময় কি এখানে হচ্ছে জনসংখ্যা n হলে আমরা পাই। অসীম সময়ের জন্য আমরা জাস্ট হচ্ছে অসীম সময় জনসংখ্যার জন্য জাস্ট আমরা জনসংখ্যাটা বের করে নিচ্ছি, নেওয়ার পরে আমরা লিমিটের জনসংখ্যাটা বসাই দেবো, অসীম টি এর মানটা বসাই দেবো, তাহলে কাজ হয়ে যাবে। তো এখানে একটু ব্যাপারটা বোঝেন, টি সময়ে জনসংখ্যা n হলে আমরা পাই। তো এখানে যে ব্যাপারটা কাজ করবে, প্রথমত টি ইকুয়াল কি 0 সময়ে আমাদের জনসংখ্যাটা কত, n = n নট। তো তাহলে টি সময়ে আমরা জানি না কত সময়, টি ইকুয়াল টি সময়ে জনসংখ্যাটা কত আমরা জানি না, ধরলাম জনসংখ্যা হচ্ছে টি সময় n, ইনফিনিটি পর্যন্ত, তো ইনফিনিটি সময় পর্যন্ত যাবে। তো প্রথমত আমাদের এই n এর মানটাই বের করে নিতে হবে। n এর মানটা তো আমরা জানি না, n এর মানটা টি সময়, একটা নির্দিষ্ট সময় কিন্তু বলা দেওয়া আছে যে এই সময়, কিন্তু আমার প্রথম যে সময়টা শুরু হচ্ছে কিন্তু 0 সময়। তো 0 সময় n এর মানটা, জনসংখ্যার মানটা আমি n ধরেছিলাম, তারই প্রেক্ষিতে টি ইকুয়াল টি সময় আমাদের n = n সময়, কোনো বছর দেওয়া নাই, কোনো জনসংখ্যার মানও দেওয়া নেই কত হবে। তো জাস্ট টি ইকুয়াল টি সময় র্যান্ডমলি n এর জনসংখ্যার মানটা আমরা বের করতে হবে, বের করে ওখানে লিমিটের যে কাজটা, সেই লিমিটের কাজটা করতে হবে। তো এই শর্তগুলো এখানে লিখতে হবে না, জাস্ট লিখবেন যে টি সময় জনসংখ্যা n হলে আমরা পাই। তো তাহলে আমাদের যে 1 নাম্বার যে এটা ছিল সমীকরণটা, dn/n k dt সমাকলন করি। তো প্রথমত তাহলে এখানে দেখেন আমাদের সমাকলনের ক্ষেত্রে কি হবে, এখানে একটু দেখার চেষ্টা করেন। টি এর ক্ষেত্রে আদিমান 0, শেষ দিকের সময়টা আমাদের টি। এখানে n এর ক্ষেত্রে আদিমান হচ্ছে n নট জনসংখ্যা, বাট শেষ সময় গিয়ে আমাদের জনসংখ্যাটা কত আসবে আমরা জানি না, সেটা হচ্ছে n, ঠিক আছে? ওকে, তো আমরা সমাকলন করলে এখানে কি আসবে, ln n আসবে। লেখা এত ভাবে আমার ছোটবেলা থেকেই চেষ্টা করতেছি লেখা ভালো করার, বাট মনেই থাকে না যে লেখা ভালো করতে হবে, ভুলে যাই। এখানে হচ্ছে টি এর সাপেক্ষে সমাকলন করলে কি আসবে, টি আসবে, আপার লিমিট টি = 0। আপনারা চাইলে এখানে বড় হাতের টিও ধরতে পারতেন, সমস্যা নেই, বাট আমরা যে টি এর মানটা বসাবো লিমিটে, সেই ছোট হাতের টি দেওয়া আছে, সো টি = টি সময় ধরেছি ছোট হাতের। ওকে, তো এখানে আমরা একটু খেয়াল করি। তো আপার লিমিট বসাই, ln n এর জায়গায় n বসবে, মাইনাস
যেহেতু হচ্ছে কি আমাদের আর লিমিট বসানোর রুলসই হচ্ছে মাইনাস দিতে হবে। এবার লোয়ার লিমিট হচ্ছে এন নট, তার লন এন নট ইকুয়াল কে, এখানে টি আপার লিমিট বসলে টি যায়, টি আর জিরো বসালে তো পুরো মানটাই কি জিরো হয়ে যাবে, টি জিরো ইন্টু কে মানে জিরো, কেটি থাকলো জাস্ট। তো এখানে কি হবে, এখানে আমরা চাইলে এটাকে একটু কাজ করে নিতে হবে আমাদেরকে, যে এখানে লন এনটা রেখে দেই, লন এখানে গুণ বিয়োগ আছে তাহলে কি হবে, লন আছে দুইটা পদে ভাগ হবে এন বাই এন নট ইকুয়াল হচ্ছে এখানে কি কে টি, ঠিক আছে। এখানে আমাদের এন নটটা পার করে দেবো, তাহলে লন এন ইকুয়াল হচ্ছে লন, আচ্ছা এখানে আরেকটা লাইন না করালে বুঝতে পারবেন না, ঠিক আছে, আরেকটা লাইন করে লন এন বাই এন নট। তো এখানে আমাদের আসলে উভয় পাশে লনের দরকার, ঠিক আছে, কারণ লন রাখলে তো জনসংখ্যা আসবে না, লনটাকে উঠাই দিতে হবে। তো এখানে লন আনার জন্য আমরা যে কাজটা করব, যে এটা লন ই নেব, নিয়ে পাওয়ার কেটি করে দেবো। কারণটা হচ্ছে সর্বোচ্চ পাওয়ার সামনে আসবে তখন লন ই হয়ে যাবে কেটি ইন্টু লন ই, আর লন ইর মান আমরা সকলেই জানি লন এর মানটা কত 1, তাহলে 1 ইন্টু কেটি যখন হয়ে যাবে তখন জাস্ট কেটিটাই থাকবে আমাদের, ঠিক আছে। তো কেটিটা উপরে পাওয়ার হিসেবে দিলাম লনের, কারণ সর্বোচ্চ পাওয়ার সামনে নিয়ে আসা যায়। কেন দিলাম, লনটাকে আমরা উঠাই দেবো ওই পাশ থেকে, এর জন্য আর কি লন ইটা নেওয়া, কারণ লন থাকলে তো জনসংখ্যা আসবে না। তো এখানে আমরা